যেমন মনে করেন আমি একেবারে উদাহরণ দিয়ে বলি, আমার গ্রামে যাদের সাথে যোগাযোগ আছে, আমি যেহেতু গ্রামের ছেলে, গ্রামের বিভিন্ন পরিপ্রেক্ষিতে যোগাযোগ রাখতে হয়, এমন অনেকেই আছে যাদের সাথে যোগাযোগ করার জন্য আমাকে ডেটা কিনে, এখান থেকে ডেটা কিনে দিতে হয়। তার মানেটা হচ্ছে যে তাদের কাছে ডেটা কেনাটা এখন একটা এক্সপেন্ডিচার। যার কাছে ডাটা কেনা একটা এক্সপেন্ডিচার, সে কিন্তু কোনোভাবেই ক্যাশলেস সোসাইটির দিকে আগাইতে পারবে না। পাশাপাশি ক্যাশলেস সোসাইটির আরেকটা ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে গিয়ে গ্যাজেট। আপনার কাছে একটা স্মার্টফোন অবশ্যই থাকতে হবে। সুতরাং আমাদের দেশে স্মার্টফোনের পেনিট্রেশন এখনও কিন্তু অনেক কম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখনও মনে করেন 50% টার্গেটে যেতে পারেনি, অ্যারাউন্ড 40%-এর মতন। তো এইরকম একটা সার্কামস্টেন্সেসে আমাদেরকে যদি আমরা ক্যাশলেস সোসাইটির কথা চিন্তা করি, আরেকটা যে জায়গাটায় বলা হচ্ছিল যে আপনি প্রথমে উদ্ধৃত করলেন যে সাবেক গভর্নর আহসান এস মনসুর সাহেব বলেছেন যে আমরা রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা বিরাট সম্ভাবনার দিক দেখেছেন। আমার কাছে মনে হয় এই অ্যাপ্রোচের জায়গাটাতে একটা বড় প্রতিবন্ধকতা। আপনি যদি আমাকে প্রথমে ভয় দেখিয়ে দেন যে আমি যদি ক্যাশলেস সোসাইটির দিকে যাই, আমি যদি ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে যাই, তাহলে আমার কাঁধে নতুন করে ট্যাক্সের ঝামেলা বাড়বে, আমার কাঁধে নতুন করে রেভিনিউ গভর্নমেন্ট আমার কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করবে, তাহলে আমি প্রথমেই ভয় পেয়ে যাব, আমি সেই জায়গায় যাব না। সুতরাং আমার কাছে জাস্ট ডিফারেন্ট অ্যাপ্রোচটা মনে হয় যে ক্যাশলেস সোসাইটি হলে অ্যাজ এ কনজিউমার, একজন গ্রাহক হিসাবে আমি কী সুবিধা পাবো, এই জায়গাটা যদি অ্যাপ্রোচটা নিয়ে আসা যায়, তাহলে ক্যাশলেস সোসাইটি থেকে আমাকে মোটিভেট করা যাবে, সাধারণ মানুষকে মোটিভেট করা যাবে। আপনি যদি প্রথমেই রাজস্ব আয়ের কথা চিন্তা করে ক্যাশলেস সোসাইটির দিকে যান, কোনো দিন ক্যাশলেস সোসাইটি হবে না। কারণ আমরা যখনই কোনো নতুন কিছুতে যাই, পরবর্তী পর্যায়ে দেখি আমাদের কাঁধে বড় বড় রাজস্বর বোঝা এসে চেপে বসে। সুতরাং আমরা ক্যাশলেস সোসাইটি করতে হলে অবশ্যই চিন্তা করতে হবে যে যারা ক্যাশলেস সোসাইটির দিকে যাবে, যারা এটার ক্ষেত্রে মেইন ইন্টারমিডিয়েটর লাইক মার্চেন্ট, ছোট বিনিয়োগকারী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা আমরা কনজিউমার আছি, আমাদের সবার ক্ষেত্রেই প্রণোদনা থাকতে হবে। একটা সময় আমরা সেই জায়গায় যদি যেতে পারি, অবশ্যই অটোমেটিক ক্যাশলেস হয়ে যাবে।